ছোটবেলায় যদি কেউ একজন আমাকে কোশ্চেন করে যে 2 + 0 = 2 কেন হয়? হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা আমাদের চ্যানেলে নতুন একটা সাবজেক্ট শুরু করতেছি। টাইটেল দেখেই মনে বোঝা যাচ্ছে রিয়েল অ্যানালাইসিস। তো মাঝে, মাঝে খুবই বিরক্তিকর সাবজেক্ট মনে হয়। কারণ এখানে হচ্ছে যে গ্রাফিক্যালি কোনো কিছু ইমাজিন করা যায় না। এটা জাস্ট হচ্ছে অ্যানালাইসিস টাইপের জিনিস। তো এটা স্টুডেন্টরা সবসময় বিরক্তি ফিল করে। পড়ার জন্য থিওরামগুলো মনে রাখতে কষ্ট হয়। তো আমি চিন্তা করছি যে আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব এবং এটা আমরা খুব মজা করেই পড়ব যে রিয়েল অ্যানালাইসিসের প্রত্যেকটা জিনিস যখন থিওরামগুলো আমরা এক্সাম্পল নিয়ে বুঝবো, দেখবা যে পুরা চ্যাপ্টারটা কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। ৩-৪টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তারপর তখন আমরা টোটাল এক্সামের কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে আসলে কখনোই পড়তে মজা নেই। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে তবে ফার্স্ট চ্যাপ্টার সবসময় বিরক্তি লাগে। কিন্তু ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যে টোটাল বইয়ের একটা কনসেপ্ট। এটা যদি না বুঝি, এটার যদি মেইন ডেফিনিশন গুলো না বুঝি, তাহলে আমাদের পরবর্তীতে চ্যাপ্টার গুলার পড়তে এবং বুঝতে কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে যে রিয়েল নাম্বার অ্যান্ড কমপ্লিট অর্ডার ফিল্ড, চ্যাপ্টার 1। তো এখানে শুরুতে আমরা যদি রিয়েল নাম্বার নিয়ে চিন্তা করতে যাই, রিয়েল নাম্বারটা কি? এটার সাথে আমরা এখনো মোটামুটি সবাই পরিচিত। কিন্তু আমাদের এই যে রিয়েল নাম্বার, এটা কিন্তু একদিনে এভাবে আসে নাই। এটা কিন্তু একটা কন্টিনিউয়াসলি আস্তে, আস্তে ইনক্রিজ হইছে। ম্যাথমেটিশিয়ানরা বা পৃথিবীর শুরুতে নাম্বারের যে সিস্টেমটা ছিল, সেটা হচ্ছে জাস্ট ইন্টিজার নাম্বারগুলা ছিল। জাস্ট 1, 2, 3 ইন্টিজার নাম্বার, জাস্ট কাউন্টিং নাম্বারগুলা ইউজ করতো। 1, 2, 3, 4। এরপর আস্তে, আস্তে দেখলো যে কাউন্টিং নাম্বার করতে গিয়ে যে একটা আননোন নাম্বার 0 কে ইনক্লুড করলো। ঠিক আছে? তারপর 0 ইনক্লুড করার পরে এরপরে যখন প্রয়োজন দেখা দিল যে নেগেটিভ নাম্বারও দরকার আছে, তখন মাইনাস ইনক্লুড করলো। -2 যে নাম্বার নেগেটিভ নাম্বারও এক্সিস্টেন্স আছে। এরপরে নেগেটিভ নাম্বার এক্সিস্টেন্স বের করার পরে দেখলো যে না, শুধু ইন্টিজার দিয়ে তো দুনিয়ার সব হিসাব নিকাশ করা যাবে না। এখানে কি আছে? ফ্র্যাকশন নাম্বার আছে, ভগ্নাংশ আনতে হবে বা ডেসিমেল নাম্বারও আনতে হবে। তো ডেসিমেল নাম্বার আনতে গিয়ে এরপরে আস্তে, আস্তে দেখলো যে কি না, এখানে রেশনালেরও ব্যাপার আছে, ইরেশনাল ব্যাপার আছে। ঠিক আছে? তারপর গিয়ে আমাদের এই রিয়েল নাম্বারটা আসছে। এটাই হচ্ছে যে আমাদের আজকের রিয়েল নাম্বার। তো এখানে বইয়ের শুরুতে কিছু আছে, এটা আসলে মনে হয় আমরা জানি। তারপরেও আমি একটু বলি যে n টা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার। আমি একটু লিখে দিচ্ছি। কাউন্টিং নাম্বার। এটাকে আরেকটা ন্যাচারাল নাম্বার, আরেকটা নাম হচ্ছে কাউন্টিং নাম্বার জাস্ট। তো অনেক সময় হচ্ছে ন্যাচারাল নাম্বারে আমার ক্ষেত্রে যেটা হইতো, ন্যাচারাল নাম্বার বললে আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন একদম 9-10 এ পড়তাম, ন্যাচারাল নাম্বারে 0 টা হবে কি 0 হবে না, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যেত আমার। তো সেই ক্ষেত্রে আমি কি করতাম যে ন্যাচারাল নাম্বারের অপোজিট নেমটাকে আমি বলতাম যে কাউন্টিং নাম্বার। তো কাউন্টিং নাম্বার, কাউন্টিং শুরু হয় কোত্থেকে? আমরা কাউন্ট করব কি 0 থেকে না 1 থেকে? তাহলে কাউন্টিং নাম্বার 1, 2, 3 ডট, 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 ডট। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট। এরপরে জেড, জেড হচ্ছে যে বা অর আই দিয়েও লেখা হয়। জেড অর আই, দ্য সেট অফ ইন্টিজার। ইন্টিজার বলতে ধনাত্মক হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে, ইনক্লুডিং 0। তো এটার নাম্বারটা হচ্ছে কি সাপোজ ডট, ডট, ডট -3, -2, -1, 0, 1, 2, 3, 0 কিন্তু ইনক্লুডেড। এরপরে যদি আমরা জেড প্লাস ধরি, পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার হচ্ছে যে তাহলে শুধু 1, 2, 3, 4 প্লাস ডট, ডট, ডট। আরেকটা যদি আমরা মাইনাস জেড ধরি, তাহলে হচ্ছে মাইনাস নাম্বার -1, -2, -3। এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। আর হচ্ছে যে টোটাল রিয়েল নাম্বার, সেট অফ দ্য রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। তারপর আমাদের আর কি আছে? আর প্লাস পজিটিভ রিয়েল নাম্বার। এরপর হচ্ছে যে আমাদের রেশনাল নাম্বার আছে কিউ। কিউ হচ্ছে রেশনাল নাম্বার। এরপর কিউসি হচ্ছে যে ইরেশনাল নাম্বার, সেট অফ ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার এটাকে অনেক সময় রিয়েল নাম্বারটাকে টোটাল 2 টা ভাগে ভাগ করা যায়। একটা রেশনাল, মানে রেশনাল থেকে রিয়েল নাম্বার থেকে যদি রেশনালকে বাদ দিই, যেটা থাকবে সেটা হচ্ছে যে কিউসি, ইরেশনাল নাম্বার। টোটাল রিয়েল নাম্বারকে 2 টা ভাগে ভাগ করা যায়। এই ডেফিনিশন গুলো আমরা আসলে একদম 9-10 থেকে জানি। তো সেজন্য আমি আর এটাতে যাচ্ছি না। এখন আমরা আজকে ফার্স্ট যে টপিকসটা পড়বো, সেটা হচ্ছে যে অ্যাক্সিওম ফর রিয়েল নাম্বার। হোয়াট ইজ অ্যাক্সিওম? অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বার। এখন আমি যদি বলি অ্যাক্সিওমটা কি? অ্যাক্সিওম হচ্ছে যে একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো। অ্যাক্সিওমস আর থিওরামের মধ্যে একটা পার্থক্য আছে। হুম? অ্যাক্সিওম হচ্ছে যে
যেটা ইউনিভার্সাল ট্রুথ, মানে একদম সবসময় সত্য, কিন্তু এটার কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ নাই। জাস্ট আমরা দেখি বুঝতে পারি যে হ্যাঁ, এটা ইউনিভার্সালি ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ জিনিসগুলোকে অ্যাক্সিওম বলা হয়, আর থিওরাম হচ্ছে যেটা প্রুভেন। আর জিওমেট্রির ক্ষেত্রে অ্যাক্সিওমের পরিবর্তে এটাকে বলে পোস্টুলেট, মানে। আর যদি আপনি ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে বলা হয় অ্যাক্সিওম। তো এখানে অ্যাক্সিওম অফ রিয়েল নাম্বার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এখানে 4টা ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখি। ক্যারেক্টারিস্টিক নাম্বার 1 হচ্ছে যে এক্সটেন্ড অ্যাক্সিওম। এক্সটেন্ড অ্যাক্সিওম। তারপর নাম্বার 2 ফিল্ড অ্যাক্সিওম। নাম্বার 3 অর্ডার অ্যাক্সিওম। নাম্বার 4 কমপ্লিটনেস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কমপ্লিটনেস অ্যাক্সিওম। এগুলো পড়তে একটু কষ্ট লাগবে, এগুলো আসলে তেমন একটা মজার জিনিস না। তারপর আমরা পরবর্তী যখন থিওরাম পড়বো, সেটার জন্য আসলে দরকার আছে এই জিনিসগুলো, নাহলে থিওরামের বেসিক গুলো বোঝা যাবে না। সেজন্য আমি তারপরে একটু একটু বলে যাচ্ছি আর কি, যাদের একটু দরকার হয়। খুব বেশি দেখা লাগবে না। এরপরে এখন অর্ডার এক্সটেন্ড অ্যাক্সিওম কি? এক্সটেন্ড অ্যাক্সিওম হচ্ছে, হোয়াট ইজ এক্সটেন্ড অ্যাক্সিওম? মানে এক্সটেন্ড করা, একটা জিনিসকে বাড়ানো। বাড়ানো মানে কি? মনে করো একটা সিঙ্গেল নাম্বার আছে। তো একটা যদি হইতে হয়, মানে রিয়েল নাম্বার যদি হইতে হয়, তাহলে রিয়েল নাম্বার অ্যাটলিস্ট 2টা নাম্বার থাকতে হবে। এটা হচ্ছে অ্যাক্সিওম, মানে এক্সটেন্ড অ্যাক্সিওম। দ্য অ্যাক্সিওম স্টেট দ্যাটস আর হ্যাজ অ্যাটলিস্ট 2 ডিস্টিংক্ট নাম্বার। মানে 2টা ভিন্ন নাম্বার, অ্যাটলিস্ট 2টা নাম্বার থাকতে হবে টোটাল সেটের মধ্যে। তাহলে অ্যাক্সিওম, এক্সটেন্ড অ্যাক্সিওম। দ্য অ্যাক্সিওম স্টেট দ্যাট আর হ্যাজ অ্যাটলিস্ট 2 ডিস্টিংক্ট নাম্বার। তা আগে লিখে রাখলে ভালো হইতো। তো তোমরা টেনে টেনে দেখতে পারো, টেনে টেনে দেখি ফেলবার কি। অ্যাটলিস্ট 2 অ্যাক্সিওম, যে জায়গায় বুঝতে সমস্যা হবে এটা টেনে টেনে দেখি ফেলবা। এরপরে আমার কাছে ম্যাথ জিনিসটা হচ্ছে যে লিখি রাখি, ওখান থেকে পড়াইতে আসলে ভাল লাগে না। ম্যাথের সাথে কেমন যেন একটা লাইভ কানেকশন থাকতে হবে, রাইটিং এবং রিডিং দুটো একসাথে থাকতে হবে। আমি এখন লিখে রাখলাম, তারপর লাইন বাই লাইন পড়াই গেলাম, এটার মধ্যে আমি কেন জানি মজা পাই না। এরপরে হচ্ছে যে ফিল্ড অ্যাক্সিওম, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখন একটা সেটকে যদি ফিল্ড বলতে হয়, তাহলে কয়েকটা রুল ফলো করতে হয়। মাল্টিপ্লিকেশন, আর এটা হচ্ছে এডিশনের মধ্যে। তো রিয়েল নাম্বার আর কম্বাইন্ড 2 বাইনারি অপারেশন, এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ফিল্ড অ্যাক্সিওম গুলো কি কি? একটা হচ্ছে এডিশনের জন্য, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য। তো আমি লিখি, না পজ করে রেখি, তারপর রিয়েল নাম্বারস আর কম্বাইন্ড টু বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন নিয়ে তোমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তো পড়বা। ওয়ান ইজ এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন হয় না বানান, মাল্টিপ্লিকেশন ডিনোটেড পজিটিভ অ্যান্ড অর এর জন্য আমরা ডট দিতে পারি, অর রেসপেক্টিভলি। এখন আসে ফিল্ড এক্সিওম গুলোর মধ্যে সে কি কি আছে। এই এক্সিওম গুলোর সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত, ফিল্ড হওয়ার জন্য যে এক্সিওম গুলো। তো আমরা একটু লিখি যে এডিশন এক্সিওম নাম্বার 1, দুইটা দুইটা অপারেশন। একটা হচ্ছে যে এডিশনের জন্য কিছু রুল ফলো করতে হবে, আর হচ্ছে যে মাল্টিপ্লিকেশনের জন্য কিছু রুল ফলো করতে হবে। লিনিয়ার অ্যালজেব্রাতেও পড়ছে মনে হয় এটা। এডিশন এক্সিওম নাম্বার 1 ক্লোজার ল, এটা A1 দিয়ে লেখছে। ক্লোজার ল, ক্লোজার লটা কি? ব্যাপারটা হচ্ছে যে দুইটা নাম্বার যদি, মানে দুইটা নাম্বার যদি একটা সেটের মধ্যে থাকে, তাহলে তাদের সামেশনটাও, তাদের যোগফলটা ওই সেটের মধ্যে এক্সিস্ট করতে হবে। তো এই জিনিসটাকে এই ল্যাঙ্গুয়েজে কিভাবে লেখা? ফর অল, এটা মানে হচ্ছে ফর অল, মানে সকল। এ এর উল্টা ফর অল এ বি বিলংস টু রিয়েল নাম্বার, মানে এ বিটা যদি রিয়েল নাম্বার মধ্যে থাকে, তাহলে তাদের যোগফল ওই নাম্বার ওইটার মধ্যে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে ক্লোজার ল বলা হবে। যে
দুইটা নাম্বার যেমন 2 প্লাস 2 3 বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে 2 3 এর সামেশনও কিসের মধ্যে থাকতে হবে? 5 ও আর এর মধ্যে এক্সিস্ট করতে হবে, হুইচ ইমপ্লাইজ দ্যাট a প্লাস বি ইজ অলসো বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা, এরপরে নাম্বার 2, A2, অ্যাসোসিয়েটিভ ল। ফর অল a, b, c বিলংস টু যদি রিয়েল নাম্বার হয়, তাহলে এদেরকে যদি আমি আলাদা আলাদা করি, তাহলে আমার যোগফলের কোনো সমস্যা হবে না। মানে যোগফল যদি সাপোজ মনে করো তুমি নিলা 2 প্লাস 3, মানে একটা এক্সাম্পল দেখাই, 2 প্লাস 3 প্লাস 5, তাহলে যোগ করলে কত হবে? 5 প্লাস 5 10। কিন্তু আবার আমি যদি এটাও করি যে 2 কে আগে নিয়ে 3 প্লাস 5, মানে এই ফার্স্ট ব্র্যাকেটে যদি 3 প্লাস 5 এর কাজটা যদি আগে করি, তাও কত হবে? তাও আনসার যোগফল 10 হবে। তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ থাকবে না। এই জিনিসটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। মানে আগে করলেও যা থাকবে, পরে করলেও তাই থাকবে। ওকে, তাহলে কি থাকবে? ক্লোজার লটা হচ্ছে, অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে কি? এ প্লাস, আগে পরে লিখছি, আচ্ছা আমি এটা আগে লিখে ফেলছি, সমান এ প্লাস বি প্লাস সি। মানে হচ্ছে যে আমরা বি প্লাস সি কে যোগ করে আগে, তারপর এর সাথে যোগ করলাম, বি প্লাস সি কে যোগ করে তারপর এর সাথে যোগ করলে যাই হবে, আর এ প্লাস বি কে আগে যোগ করে তারপর সির সাথে যোগ করলে যোগফল কি থাকবে? সেম থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। এরপরে এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এক্সিস্টেন্স অফ, এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি। এডিটিভ আইডেন্টিটিটা কি? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এডিটিভ আইডেন্টিটিটা হচ্ছে যে একটা নাম্বার যদি থাকে, মানে আইডেন্টিটি কি? আমরা যদি আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে 1, মানে 1 এর সাথে তুমি যদি 2 এ গুণ করো, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে এডিটিভ আইডেন্টিটি হচ্ছে যে, মানে তোমার সাথে যদি তোমার আইডেন্টিটি, তুমি তোমার আইডেন্টিটি, যেমন আমি আমার আইডেন্টিটি বহন করি, ক্যারি করি, আমার ভিতরে আমি আছি, আমার সাথে এটা যোগ করলেও যা, বিয়োগ করলেও তাই হবে। এটাই হচ্ছে আইডেন্টিটি। তো এডিটিভ কেন? তাহলে আমার সাথে যদি একটা জিনিস যোগ করি, আমার ভিতরে আমিই আছি, ব্যাপারটা এরকম। ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, এই জিনিসটাকে, এ রুলটাকে বলে ফর অল। হচ্ছে যে তোমরা তো হচ্ছে ফার্স্ট পাইছো অথবা আগে জানলো কিনা আমি জানি না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল কিনা। ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, দেন দেয়ার এক্সিস্ট, তাহলে সেখানে এমন একটা নাম্বার থাকবে, এটাকে আমরা জিরো দ্বারা ডিনোট করছি, অন্য কিছু দ্বারা ডিনোট করতে পারতাম। সাজ দ্যাট, এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ হবে। তাহলে জিরোটাইকে বলা হবে আমার এই অ্যাডিটিভ আইডেন্টিটি। মানে এটার সাথে এটা যোগ করলে যোগফলের কোনো কি হবে না? যোগফলের কোনো চেঞ্জ হবে না। এটাই হচ্ছে আইডেন্টিটি। মানে আইডেন্টিটি যোগ করার পরও তার ভ্যালুর কোনো কি থাকবে না? চেঞ্জ থাকবে না। তাহলে যে কোনো একটা ফিল্ডকে যদি আমরা বলতে যাই, তো ফিল্ডের ক্ষেত্রে তাহলে এই জিনিসটা তারা স্যাটিসফাই করতেই হবে। তুমি যদি যে কোনো একটা নাম্বার সিস্টেমকে যদি ফিল্ড ডিক্লেয়ার করতে চাও, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে এই জিনিসটা পড়বা। আর অনেকগুলো হায়ার সাবজেক্টে পড়তে গেলেও, বুঝি পড়তে গেলে আসলে অনেক কিছুই আছে, আর না বুঝি পড়তে গেলেও কোনো কিছুই নাই। তো এটা ছোটবেলায় যদি কেউ একজন আমাকে কোশ্চেন করে যে 2 প্লাস 0 ইকুয়াল টু 2 কেন হয়? 2 প্লাস 0 ইকুয়াল টু 2 কেন হয়? তাহলে কেন হয়? এটার কারণ হচ্ছে যে 0 ইজ এডিটিভ আইডেন্টিটি। তো আমরা হয়তো এমনি এটা মেমোরাইজ করে ফেলি যে আসলে এই কোশ্চেন দেখলে মনে হবে যে বাচ্চাদের পড়াশোনা, এর সাথে 0 যোগ করলে এইতে হবে, গাদা ইয়া, এটা পড়ার কি আছে? হ্যাঁ, কিন্তু এটাই আসলে যে এই যে আমরা যে টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটাকে এত স্ট্রাকচারালি সব জায়গায় যে ইউজ করি, এটা কিন্তু একটা কিছু ফরমেশন, কিছু এক্সিওমের উপর দাঁড়ায় আছে। সে এক্সিওম হচ্ছে যে এই জিনিসটা, যে a প্লাস 0, এর সাথে 0 যোগ করলে 0 প্লাস এ ইকুয়াল টু এ হবে। এটা থাকতেই হবে। এই জন্য আমরা এই নাম্বার সিস্টেমটাকে এত সুন্দর করে ব্যবহার করতে পারতেছি। এরপরে, সরি এটা A3 হবে না, এক্সিওম নাম্বার 4, এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। ইনভার্স কি? যে আমি আমার ইনভার্স, আমার উল্টা। এখন আমি সরাসরি যদি আমার বিপরীত যদি চলে আসে, তাহলে আমরা কি হয়ে যাব? জিরো হয়ে যাব। ব্যাপারটা হচ্ছে এটা। তো রিয়েল নাম্বারে একটা নাম্বার যদি 5 থাকতে হয়, মানে এটা যদি নাম্বার যদি 5 থাকে, তাহলে তার ঠিক নেগেটিভ নাম্বার -5 থাকতে হবে। মানে যদি 2 থাকে, 2 এর ঠিক বিপরীত নাম্বার কি হয়ে যাবে? -2 এক্সিস্ট করতে হবে। এবং একটা নাম্বার আর তার ইনভার্স যদি এড করি, যোগফল হয়ে যাবে যে এডিটিভ আইডেন্টিটি। এই জিনিসটা হচ্ছে যে ইনভার্স। এখন আমরা যদি বলি যে 5 থেকে 5 বিয়োগ করলে কেন 0 হয়?
তাহলে এটা সুন্দর একটা এক্সাম্পল যে এটার উপরে বেস করে দাঁড়ায়ছে। এই জিনিসটা যদি কাউকে বোঝাতে যায় এটা তো মুখস্থ। ৫ এর সাথে ৫ থেকে ৫ বিয়োগ করলে কেন 0 হবে? 0 হবে কারণ হচ্ছে 0 ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি যার জন্য 0 হচ্ছে। আমরা এখন অ্যাডিটিভ আইডেন্টিটিকে যদি কোনো নাম্বার সিস্টেম দাঁড় করায় যেখানে অ্যাডিটিভ আইডেন্টিটি 2 দ্বারা ডিক্লেয়ার করলাম, তখন 5 থেকে 5 বিয়োগ করলে আনসার হইতো যে 2। ব্যাপারটা হচ্ছে এরকমই। তো ফর অল তাহলে জিনিসটা কিভাবে লিখতে পারি? ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার যদি হয় তাহলে দেন দেয়ার এক্সিস্ট একটা মাইনাস এও থাকবে belongs to real number such that a plus minus a equal to হবে যে additive identity। আমি ব্যাপারটা বুঝাতে পারছি। আচ্ছা, ওরা আসলে এটাকে বি দ্বারা লিখছে, বইতে বি দিয়ে লিখছে, সেটা সমস্যা নাই। তাহলে মাইনাস এ কে ওরা এমন ভাবে লিখছে যেন মাইনাস এটা বি। আমি বইয়ের মতো লিখি, আমি এমনি আমার মতো লিখে ফেলছিলাম, পরে দেখি যে বই এইভাবে লিখছে, তোমরা আবার কনফিউজড হয়ে যাবে। তাহলে ফর অল এ বি বিলংস টু রিয়েল নাম্বার such that for all a belongs to real number then there exists a b in real number such that a plus b equal to b plus a সেমই হবে, আনসার হইতে হবে 0। তাহলে ওই বিটাই হচ্ছে যে আসলে a এর মাইনাস। তাহলে মাইনাস সংখ্যাটা হচ্ছে যে কি আসলে এডিটিভ ইনভার্স, মানে মাইনাস এ 5, তাহলে 5 এর এডিটিভ ইনভার্স কি -5, x এর এডিটিভ ইনভার্স কি -x। ব্যাপারটা হচ্ছে এটাই। এরপরে আমরা এ 5 নাম্বার এক্সিওমে আসি। A5 কমুটেটিভ ল। কমুটেটিভ ল হচ্ছে যে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এটা আসলে আগে দিয়ে দেওয়া উচিত ছিল। মানে দুইটা নাম্বার এটা যোগ করলে যা হবে তার যদি আমরা অর্ডার চেঞ্জ করে দিই তাও কি থাকবে, সেম থাকবে। তবে এটা কিন্তু মাইনাসের জন্য এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। a মাইনাস বি আর বি মাইনাস এ কি হবে না, ইকুয়াল হবে না। এটা হচ্ছে কমুটেটিভ ল। এরপরে আমরা পড়বো যে মাল্টিপ্লিকেশন এক্সিওম। আমাদের এই কোর্সটার একটা অনলাইন পেইড কোর্স থাকবে। তো যারা আসলে করতে চাও নিচে ডেসক্রিপশনে অবশ্যই ইয়ে থাকবে, আর সব লাইক এবং সাবস্ক্রাইব করবা। আমরা থিওরাম গুলো খুবই মজা করে পড়বো। তো এই পড়াটা হয়তো বিরক্তি লাগতে পারে কারণ এটা আগের পড়া থাকতে পারে। নাম্বার 2 মাল্টিপ্লিকেশন এক্সিওম। মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন এক্সিওমে এরকম 5টা ক্লোজার ল থাকবে, অ্যাসোসিয়েটিভ ল থাকবে, এক্সিস্টেন্স আমি জাস্ট না লিখে যাই। M1 ক্লোজার। ক্লোজার ল হচ্ছে কি মানে মাল্টিপ্লিকেশন তাহলে এক্সিস্ট করতে হবে, মানে একটা নাম্বার এ বি যদি আর এর মধ্যে বিলং করে তাহলে এদের মাল্টিপ্লিকেশনও কি থাকতে হবে, অবশ্যই আর এর মধ্যে কি করতে হবে, বিলং করতে হবে। মানে যেমন 2 আর 5 বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে 10 মাস্ট বি বিলংস টু রিয়েল নাম্বার, মানে 10 ও রিয়েল নাম্বারের মধ্যে বিলং করতে হবে। সেম M2 অ্যাসোসিয়েটিভ ল। লেখা বিশ্রী, এটা একটু কনসিডার করতে হবে। অ্যাসোসিয়েটিভ ল। তো এ বি সি ফর অল দিতে হবে, ফর অল ভুলে গেছি। ফর অল এ কমা বি কমা সি বিলংস টু রিয়েল নাম্বার। তো তাহলে কি হবে, এ কমা বি এ ইন্টু বি সি এটা যে হবে এ ইন্টু বি সিও কি হবে, সেম হবে। মানে এ বি কে আগে গুণ করে তারপর সির সাথে গুণ করব, এবং এ বি সি কে আগে গুণ করে পরে এর সাথে গুণ করব, ভ্যালু কি থাকবে, সেম থাকবে। এরপরে আমরা M3 এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা কি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা হচ্ছে এখানে তুমি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে 1টাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে একটা নাম্বার যদি 2 হয় তাহলে এমন একটা নাম্বার থাকবে, যেমন একটা নাম্বার ধরলাম আমি মনে করো 2, তাহলে এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে যে 1/2, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/2। তাহলে এটা সরি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে 1। তো এমনভাবে 2 এর সাথে এবং 1 এর সাথে গুণ করলে গুণফল কিন্তু কি থাকবে, 2 থাকবে। মানে ওই 2 কোনো চেঞ্জ হবে না। মাল্টিপ্লাই করলেও যেরকম 0 হচ্ছে যে অ্যাডিটিভ আইডেন্টিটি, সেটা যোগ করলেও কোনো চেঞ্জ থাকবে না। আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে সেটা গুণ করলেও কি থাকবে না, কোনো চেঞ্জ থাকবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যে ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার দেন দেয়ার এক্সিস্ট এ 1 বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট এ ইন্টু 1 ইন্টু এ ইকুয়াল টু কি হইতে হবে, ইকুয়াল টু এই হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এরকম। তাহলে আমরা যদি বলি 2 এ একে 2 হয় কেন, 3 এ একে 3 হয় কেন, আসলে এই জিনিসগুলো হচ্ছে যে
আমাদের ছোটবেলায় যে জিনিসগুলো আমরা মেমোরাইজ করি, এই জিনিসগুলোর আনসার হচ্ছে যে এই জিনিসগুলাই। যে ছোট বাচ্চাকে তুমি ক্লাস 2 র বাচ্চাকে পড়াচ্ছ, হঠাৎ করে বললা যে ১ এর সাথে যাই গুণ করো সেটাই হবে। তো এখন এতে বলল যে না এটা কেন হবে আমি মানি না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এটা, তো এটা বোঝানোর কিছু নাই। তারা ওইভাবে বলতে হবে যে কেন গুণ হয়, কেন এ সেমই থাকে। এই জিনিসটা হচ্ছে সে বড় হলে বুঝবে আরকি আস্তে, আস্তে। এরপর আসো আমরা M4 এ আসি। এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, যেটা আমি একটু আগে ভুল করে বলে ফেলতেছিলাম। ইনভার্স মানে হচ্ছে যে একটা নাম্বার যদি 2 থাকে, একটা নাম্বার মনে করা আছে 2, তাহলে এখানে এমন একটা নাম্বার অবশ্যই 1/2 থাকবে, যেন কাটাকাটি করলে গুণ করলে তারা কি হয় 1 হয়। তাহলে এ যদি একটা নাম্বার হয়, তাহলে এখানে অবশ্যই একটা এ ইনভার্স থাকতে হবে। তো এই ইনভার্সটাকে বইয়ের মধ্যে হয়তো বি দিয়ে ডিনোট করছে আর কি। মানে তাই গুণ করলে গুণফল কি হইতে হবে, গুণফল হইতে হবে আইডেন্টিটিক্যাল নাম্বার হইতে হবে। ব্যাপারটা হচ্ছে এটাই। তো জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার করে ফেলি। ফর অল a belongs to real number, then there exists b belongs to real number such that a into b equal to b into a সেমই থাকবে, equal to 1 হবে। তাহলে এটাই গেল আমাদের কি এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এরপর M4 M5 পরে কেন লিখছে বুঝি না, এটা আগে গেলে কমিউটেটিভ ল, এটা তো আমরা জানি a b equal to b a, কমিউটেটিভ ল। এগুলো পড়তে আমার মজা লাগবে না, কারণ এগুলো হচ্ছে যে এমন একটা জিনিস যেটা আমরা সবসময় ইউজ করি, কারণ আমরা একদম ক্লাস 1 থেকে যে গণিত শিখে আসতেছি, ক্লাস 1 না 2 থেকে মনে যোগ-টোগ শিখি। তো ক্লাস 1-2 থেকে যে যোগ-টোগ শিখে আসতেছি, যে পুরা ফর্মুলাটাই হচ্ছে এটা। এজন্য হয়তো পড়তে মজা লাগবে না। কিন্তু জিনিসগুলো আসলে যখন আমরা অন্য একটা ফিল্ডের জন্য চিন্তা করব, যে একটা কাল্পনিক ফিল্ডের জন্য যেরকম অনেক ফিল্ড আছে যারা হচ্ছে যে এই জিনিসগুলো মানে না। ঠিক আছে? অনেকগুলা ফর্মুলা, ল মানে না। তো এই জিনিসগুলো আমরা যখন আরেকটা হায়ার ক্লাসে যাব, আরেকটু বিস্তারিত পড়তে যাবো, তখন জিনিসগুলো মজা লাগবে আরকি। বুঝি পড়লে আসলে মজা, না বুঝি পড়লে আবার মজা নেই। কমিউটেটিভ ল কি? একটু এ গুণ বি সমান বি গুণ এ, সেম জিনিসই থাকবে। এরপরে হচ্ছে এখানে আরেকটা ফর্মুলা এড করছে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ ফর্মুলা। এটাকে ডি দিয়ে সূচিত করছে। ডিস্ট্রিবিউটিভ, ফর্মুলা না, ডিস্ট্রিবিউটিভ ল দিই আমরা। ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে যে ডিস্ট্রিবিউশন করা। ডিস্ট্রিবিউশন করা মানে কি? যে মনে করো এ বি এ এর সাথে বি প্লাস সি। ঠিক আছে? তাহলে এটা যে হবে, এ কে তুমি ডিস্ট্রিবিউট করে দিলা। এ বি প্লাস এসি, এই জিনিসটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। তো এটা আমরা হচ্ছে ছোটবেলা থেকে ইউজ করতেছি। কিরকম? যে একটা এক্স আছে, এক্স প্লাস থ্রি, এখন আমরা কি করে দিই, এটা গুণ করে দিই, এক্স এক্স এ গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তো এটা আসলে কেন করতে পারতেছি, যা কারণ হচ্ছে যে এক্স গুলো হচ্ছে যে আমরা রিয়েল নাম্বার হিসেবে কাউন্ট করতেছি বা ইন্টিজার নাম্বার হিসেবে কাউন্ট করতেছি। মানে ব্যাপারটা হচ্ছে এই আমরা যে নাম্বারগুলো ইউজ করতেছি সে ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে বিধে আমরা এভাবে এক্স দিয়ে গুণ করে ফেলতে পারতেছি। আদারওয়াইজ কিন্তু আমরা এটা এই গুণটা করতে পারতাম না। তো এই জিনিসটাকে একটু সাজা লিখলে, ফর অল a, b, c belongs to real number, then a b plus c equal to ab plus ac, মানে এটাকে তুমি কি করে দিলা, এটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দিলা, একবার b এর সাথে একবার c এর সাথে। আচ্ছা, এটাই গেল আমাদের এই অর্ডারের চারটা, অর্ডার ফিল্ডের যে মাল্টিপ্লিকেশনের জন্য কয়টা, মাল্টিপ্লিকেশনের জন্য 5টা এবং এডিশনের জন্য 5টা, তারপর আরেকটা হচ্ছে যে ডি এর জন্য ডিস্ট্রিবিউটিভ ল। টোটাল হচ্ছে যে এই 5টা 11টা ল আর কি। 11টা ল যদি কোনো যদি ফলো করে, তখন সেটাকে বলা হবে ফিল্ড বলা হবে। তাহলে দ্য 11 কন্ডিশন আর দ্য অল কন্ডিশন অফ এ ফিল্ড, কথাটা এভাবে লিখতে পারি, দ্য 11 কন্ডিশন, দ্য কন্ডিশন অফ ফিল্ড। কোশ্চেনটা ঘুরে লিখতে পারে, আর কন্ডিশন অফ ফিল্ড। আশা করি বুঝতে পারতেছো। কারেন্ট নাই, খুবই গরম। তো যার জন্য আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। আমি এটা আরেকটু কন্টিনিউ করতে চাইছিলাম। এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, বাই বাই, ভালো থাকবা।